আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আগের ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা নতুন বাড়িতে এসেছি, মানে কিট্টু তার নিজের বাড়িতে এসেছে। তো আমাদের এখানের দিনগুলো মানে নতুন বাড়িতে আসার পর দিনগুলো আমাদের বেশ ভালো কাটছে। তো সেরকমই একটা দিনের ব্লগ শেয়ার করছি, যেদিন আমি করেছিলাম লক্ষ্মীনারায়ণের পুজো, যেটা আমি অনেক বছর পর করলাম। না, অনেক বছর পর নয়, প্রায় ধরুন ওই 1 বছর পর আমি আবার আমার লক্ষ্মীনারায়ণকে নতুন রূপে পুজো করলাম। প্রথমে জানেন, শ্বশুরবাড়িতে আসার পর এই লক্ষ্মীনারায়ণটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম, মানে বিয়ের পরে পরই আমি লক্ষ্মীনারায়ণ নিয়ে এসেছিলাম, তারপর নিজেই প্রতিষ্ঠা করে পুজো করেছিলাম। আমার না লক্ষ্মী ঠাকুর নারায়ণের পুজো করতে ভীষণই ভালো লাগে। বিয়ের পরই আমি লক্ষ্মীনারায়ণের পুজো করা শুরু করি। তো এই পিতলের লক্ষ্মীনারায়ণটা প্রথমে আমি পরিষ্কার করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে পীতাম্বরী বলে একটি পাউডার পাওয়া যায়, ওটা দিয়ে প্রথমে পরিষ্কার করে তারপর লক্ষ্মীনারায়ণকে ভালো করে স্নান করিয়ে এই যে নতুন কাপড় পরিয়ে দিয়েছি। আর এই চুল সাজগোজ সব কিছুই আমার কিন্তু দশকর্মা দোকান থেকে কেনা। তারপর একে একে সুন্দর করে সাজিয়ে, মানে স্নান করিয়ে সাজিয়ে সিঁদুর পরিয়ে দিলাম, নারায়ণকে দিলাম একটু চন্দনের ফোঁটা, আর ওদিকে লক্ষ্মীর ঘরটা আমি ভালো করে রেডি করে। তো সাধারণত আমি যখন এখানে থাকতাম তখন, মানে শ্বশুরবাড়িতে, তখন প্রত্যেক বৃহস্পতিবারই আমি লক্ষ্মীর ঘর চেঞ্জ করতাম। কিন্তু এখন তো আমি এখানে থাকি না, তো আমার শাশুড়ি মা খুব একটা বেশি সব করতে পারে না, তাই এই দায়িত্বটা আমিই পালন করি। তাই অনেকবার বছর পর এসে আবার আমি লক্ষ্মীর ঘর চেঞ্জ করলাম। পান সুপারি যেরকম দেয় আর কি, 1 টাকার কয়েন, এই সব কিছু দিয়ে লক্ষ্মীর ঘরটা রেডি করে নিলাম। তো আমি চলে যাওয়ার পর আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই তো পুজো করেন, তো ওনারা আবার ওনাদের মতন করে পুজো করবে। তো ওদিকে আমি একটু পাঁচালিও পড়ে নিলাম আর মা লক্ষ্মীর পুজোটা করলাম। মা লক্ষ্মীর আর নারায়ণের পুজোটা আমি করেছিলাম বিয়ের পর প্রথম বছর রাখি পূর্ণিমার দিন। আমি এই মা লক্ষ্মী আর নারায়ণকে প্রতিষ্ঠা করেছিলাম। আর এই যে আলপনাটা যেটা দেখলেন সেটা হচ্ছে ফেব্রিকের। প্রত্যেক বৃহস্পতিবারে আলপনা দেওয়া, পুজো দেওয়া, এই ব্যাপারগুলো আমার শাশুড়ি মা অতটা করতে এক্সপার্ট নয়, তাই আমি ফেব্রিকের আলপনা দিয়ে রেখেছি। আর মাকে বলেছি, তোমাকে তাহলে আর প্রত্যেক দিন আলপনা দেওয়ার দরকার নেই। তো যাই হোক, ওদিকে আমার পুজো কমপ্লিট আর এদিকে আমি বসে গেছি আর একটা কাজ করতে। আমাদের এখানে জানেন তো হাট হয়, সপ্তাহে 2 দিন করে হাট হয়। তো আমার শ্বশুরমশাই হাট থেকে প্রচুর সবজি কিনে নিয়ে আসে। কিনে আনার পর সেগুলো ভালো করে ধুয়ে এভাবে রোদে দেওয়া হয়, মানে প্রথমে একটু শুকাতে দেওয়া হয় জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। তারপর এইভাবে প্যাকেটের মধ্যে ভরে সেগুলোকে আবার ফ্রিজে ভরে দেওয়া হয়। তো এই কাজটা প্রত্যেক মানে সপ্তাহে আর কি আমার শ্বশুরমশাই করে থাকেন। তো আজকে বললাম যে ঠিক আছে, আমি যখন এসেছি তাহলে এই কাজগুলো আমিই করে থাকি। শ্বশুরবাড়িতে সাধারণত আমি আসলে রান্না বান্নাটা মাই করে, কিন্তু এই বাড়ির টুকটাক কাজগুলো কিন্তু আমিই করে থাকি। এই যেমন ধরুন বাড়িকে সুন্দর করে গোছানো, পরিষ্কার করা, ফ্রিজে জিনিস তুলে রাখা। এই দেখুন পেয়ারাও নিয়ে এসেছিলো। তো ওইদিকে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আগেই বললাম আমাদের বাড়িতে আসবে গেস্ট। আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন কি না জানি না, যে আমার দেওরের বিয়ে হয়েছে তো ওই গত বছর, মানে কিট্টু হওয়ার আগেই। তো সেই দেওর আর তার বউ নতুন আমাদের বাড়িতে এবারে প্রথম আসবে। তো ওরা যেহেতু প্রথম আসছে, তাই ভাবলাম, আমিও অনেক দিন হয়ে গেল এই বাড়িটায় থাকা হয়নি, তাই ঘরটা আজকে একটু সুন্দর করে গোছাই। প্রায় 1 বছর পর নিজের বাড়িতে এসেছি, তো বাড়িটা তো একটু নোংরা হয়েই ছিল। তো মোটামুটি যাই হোক, আমি আর সুমন মিলে দুজন মিলে পরিষ্কার করেছি, স্নান তারপর করেছি। একেবারে ঘর পরিষ্কার করে কিট্টুকে স্নান করিয়ে তারপর আমি স্নান করেছি। আর ঘরটা দেখুন পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে। তো এই ঘরটাই হচ্ছে আমার স্মৃতি, কারণ বিয়ের পর প্রথম নতুন বউ হিসেবে আমি এই ঘরেই ঢুকেছিলাম। তারপর এই ঘরটাকেই নিজের ঘর আস্তে আস্তে ভাবতে শুরু করি। ইনি হলেন গুরুদেব পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর। আর্ট অফ লিভিংয়ের ফাউন্ডার হলেন উনি। ওনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত পেজে প্রচুর রকমের ভিডিওস আছে। পজিটিভ অনেক কিছু জানতে পারবেন যদি ওনার ভিডিও দেখেন। তো আমার কাকু কাকিমারা এই গুরুদেবেরই দীক্ষিত, তাই আমি ওনার একটা ফটো নিয়ে এসে আমাদের এই রুমটায় রেখেছিলাম। আর এই আলমারিতে আছে প্রচুর রকমের স্মৃতি। এই যেমন ধরুন এই ফটোটা আমরা গত বছর কাশ্মীর বেড়াতে গিয়ে সেখান থেকে তুলেছিলাম, না গত বছর নয় তার আগের বছর। আর এটা তো আমাদের বিয়ের ফটো, আপনারা বুঝতেই পাচ্ছেন বিয়ের অ্যালবামের সাথে গিফট পেয়েছিলাম। আর এই গোপাল ভাঁড়টা আমরা নবদ্বীপ বেড়াতে গিয়ে ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই সুন্দর লাফিং বুদ্ধাগুলো আমরা কিনেছিলাম দার্জিলিংয়ে। আর বেশিরভাগ জিনিসই আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, সেগুলোকেই সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এটা হলো মাতা বৈষ্ণব দেবী। আমরা যখন কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম তখন পায়ে হেঁটে মা বৈষ্ণব দেবীর দর্শন করে ফেরার পথে এটা কিনেছিলাম।
তো যাই হোক, এই হলো আমার সুন্দর সাজানো গোছানো ঘর। আর এই আলনাটা বিয়ের পর আমার শ্বশুর মশাই বানিয়ে দিয়েছিলেন, দুই শাশুড়ি বৌমার জিনিসপত্র রাখবে বলে। ভীষণই সুন্দর একটা পছন্দের আলনা। আর এই ড্রেসিং টেবিলটা বিয়েতে পেয়েছিলাম, আমার দিদিভাই আমাকে গিফট করেছিল। আর আলমারিটা তো বাবা দিয়েছিল। আর বিয়েতে তো খাট দেয়নি, মানে সেরকমভাবে নেয়নি আমার শ্বশুরবাড়ি থেকে, তাই এই খাটটা আমার শ্বশুরমশাইই বানানো। ব্যাস, এই হলো আমার সুন্দর সাজানো গোছানো শ্বশুরবাড়ি। আর ডাইনিংয়ের স্পেসটা একটু আলাদা রকমভাবে বানিয়েছি। ডাইনিংয়ের যে এরিয়াটা ছিল সেই এরিয়াটাকে আমি মেকওভার দিয়েছি একদম অন্যরকমভাবে। এখানে একটা ডাইনিং টেবিল ছিল খাবার জন্য, তো অনেকটা স্পেস নিয়ে ওটা ছিল বলে ওটাকে সরিয়ে দিয়ে এইভাবে আপাতত সুন্দর করে একটা মেকওভার দিয়েছি। আর ডাইনিংটাকে দিয়েছি কাকুদের বাড়িতে, যেহেতু আমি আপনাদেরকে বললাম আমার দেওর আর যা আসবে, তো ওই ডাইনিংয়েই খাওয়া দাওয়া হবে, তাই ভাবলাম ওটাকে ওখানেই সাইড করে দিই। আর এই মা দুর্গা গণেশটা আমি বোলপুর থেকে কিনেছিলাম, কিট্টু হবার আগে আমি কিনেছিলাম পুজো করব বলে। তো এই হলো খুব সুন্দর করে সাজানো গোছানো আমার শ্বশুরবাড়ি, যেটা আমি প্রত্যেকবার এসে নিজের হাতে সাজাতে ভীষণই ভালোবাসি। আর আমাদের শ্বশুরবাড়িটা খুব একটা বেশি বড় নয়, একদম ছোটোখাটোর মধ্যে, তবে জায়গা আমাদের প্রচুর আছে, কিন্তু এখানে বাড়ি করার কোনো রকম প্ল্যান নেই বলে আর আমরা এই জায়গাটাকে বাড়িয়ে তুলিনি। তো পরে যদি অন্য কোনো প্ল্যান থাকে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে, কী প্ল্যান, কোথায় কী থাকবো সব কিছু। তো নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার দেওর এসেছিলো, আমার যা এসেছিলো, তো সারাটা দিন আমরা কেমন করে এনজয় করলাম, কিভাবে সেলিব্রেট করলাম, বাড়িতে কী কী হলো, এর পরের ভিডিওতে সব শেয়ার করব। তো চলুন এই ভ্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভ্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর পেজটা সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে তাহলে সবাইকে টাটা। কিট্টুও কিন্তু রেডি ঘুরতে যাবার জন্য। কিট্টুর তরফ থেকে সবাইকে বাই বাই।